এপিসোড 11 শুরুতে লিওনকে দেখতে পায়। সে তার স্বপ্নের মধ্যে ইউনোকে দেখতে পায়। তারপর লিওনের ঘুম ভেঙে যায়। সে খুব ভয় পেয়েছিল। তখন তার সেক্রেটারি আসে। সে লিওনের জন্য বড় রাইফেল এনেছিল। অন্য সিনে আমরা সব প্লেয়ারদের দেখতে পাই। সবাই ম্যাচের জন্য রেডি হচ্ছিল। শিওলের তখন বাসের মধ্যে ঘটা ঘটনা মনে করতে থাকে। ইউনোর ঘুম ভেঙে যায় এবং সে কাঁদতে থাকে। শিওল জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ইউনো বলে, খুব তাড়াতাড়ি কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে। প্লেয়াররা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে আমাদের কোচ কোথায় চলে গেছে। তখন তাদের কোচ এসে বলে, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? তখন ইয়ংশুকে সবার সঙ্গে পরিচয় করানো হয়। আজ থেকে সে টিমের ম্যানেজার। অন্য সিনে আমরা দেখতে পাই ইউনো ম্যাচ দেখছিল এবং বলছিল, সব প্লেয়াররা এত হ্যাপি কেন? এদের কি হয়েছে? লিওন তখন তার পাশে এসে বসে এবং বলে, আমি এদের টিমকে স্পন্সর করেছি। ইউনো প্রথমে বুঝতে পারে না সে কে। পরে তার মনে পড়ে যায়, এই লোকটা আমার ক্লায়েন্ট ছিল এবং একজন খারাপ লোক। লিওন বলে, তুমি বলেছিলে তুমি আমাকে ছাড়বে না, কিন্তু আমি এমনিই ভয় পাচ্ছিলাম। তোমার তো এখন কোনো পাওয়ার নেই। এখন আমি তোমার বেঁচে থাকা মুশকিল করে দেবো। শিওল গ্রাউন্ড থেকে দুজনকে দেখতে পায়। শিওল প্রথমে লিওনকে চিনতে পারে না। পরে তার মনে পড়ে লিওন সেই ব্যক্তি যে তাকে মারার চেষ্টা করেছিল। পরে ইউনোর কাছে ছুটে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? শিওল লিওনের কলার ধরে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এবং তার মুখে ঘুষি মারে। ফলে তার মুখ থেকে রক্ত বার হতে থাকে। অন্য সিনে আমরা প্লেয়ারদের দেখতে পাই। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং বলছিল, শিওল এইরকমটা কেন করছিল। কোচ শিওলকে মারবে বলে ড্রেসিং রুমে আসে। শিওল সেখানে ছিল না। প্লেয়াররা কোচকে জিজ্ঞেস করছিল, শিওলের উপর আপনি রেগে গেছেন কেন? কোচ বলে, শিওল যে ব্যক্তিকে মেরেছিল সেই ব্যক্তি আমাদের টিমকে স্পন্সর করছিল। এখন সে আর আমাদের স্পন্সর করবে না। অন্য সিনে আমরা শিওল ও ইউনোকে দেখতে পাই। শিওল বলে, চলো আমরা পালিয়ে যাই। ইউনো বলে, আমার খুব ভয় করছে। সেই ব্যক্তি আমাদেরকে মেরে ফেলতে পারে। ইউনো বলে, যদিও আমি মানুষ হয়ে গিয়েছি, তবুও আমি নাইনটেল ফক্সের হেল্প নিতে পারি। ইউমোর সোল কাছে দাঁড়িয়েছিল। সে ইউনোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। ইউমো ইউনোকে সাবধান করার চেষ্টা করছিল। দুজনে শিওলে যাওয়ার বাসে ওঠে। ইউনো দেখে শিওল সেই জামাটা পরে আছে যেটা পরে সে তাকে ছুরি দিয়ে মেরেছিল। ইউনো বলে, এই জ্যাকেটটা তোমার কাছে কখন থেকে আছে? শিওল বলে, এই জ্যাকেটটা আমার দিদা গিফট করেছিল। ইউনো পেগামের কথা মনে করে, যে বলেছিল, তুমি যদি নাইনটেল ফক্স হতে চাও তাহলে তোমাকে শিওলকে হত্যা করতে হবে। পরে ইউনো বলে, আমরা শিওলে যাব না, অন্য কোনো জায়গায় যাব বলে বাস থেকে নেমে পড়ে। রাস্তায় যেতে যেতে ইউনো বলে, আমি এই পথে আগেও এসেছি। আমি এর সব অলিগলি চিনি। ডোচিওল যখন ঘন্টা বাজায় তখন গিউমোর আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে। ডোচিওল গিউমোকে বলে, ফক্সপিট কোথায় আছে সেটা আমাকে দাও। গিউমো বলে, ওটা আমার কাছে নেই, ওটা তো ইউনোর কাছে আছে। ডোচিওল বলে, ফক্সপিট আমার কাছে নিয়ে এসো। অন্য সিনে দেখি ডোচিওন লিওনকে বলে, ফক্সপিট আমরা হয়তো পাবো না। লিওন তখন খুব চিন্তায় পড়ে। ডোচিওল বলে, চিন্তা করো না, আমি গিউমোকে বলেছি ফক্সপিট নিয়ে আসার জন্য। অন্য সিনে আমরা শিওল ও ইউনোকে দেখি। ইউনো বলে, আজকে এই জায়গায় এসে আমার খুব ভালো লাগছে। পরে ইউনো বলে, আমি তোমাকে ভালোবাসি। আমি মানুষ হয়ে থাকতে পারি আর তুমি 4th ডিভিশন প্লেয়ার হয়ে পারো। শিওল বলে, হ্যাঁ, আমি তোমার সাথে এইভাবে থাকতে রাজি। অন্য সিনে দুজনে হোটেলে আসে। শিওল বলে, আমি তো দুটো আলাদা আলাদা বেডের কথা বলেছিলাম, কিন্তু এখানে তো একটা বেড আছে। দুজনের একটু অকওয়ার্ড লাগছিল। শিওল আলাদা রুম নেওয়ার জন্য চলে যাচ্ছিল, কিন্তু ইউনো তাকে যেতে বাধা দেয়। প্লেয়াররা নিজেদের মধ্যে শিওলকে নিয়ে কথা বলছিল। ইয়নশু এসে জিজ্ঞেস করে, শিওল কোথায়? শিওলের ফ্রেন্ডসরা বলে, আমরা জানি না। ইয়নশু বলে, শিওল লিওনকে মেরে ঠিক কাজ করেছে। আমার বলা উচিত ছিল লিওন কেমন ব্যক্তি।
অন্য সিনে আমরা শিওল ও ইউনোকে দেখি যারা বাড়িতে ফিরছিল। ইউনো শিওলকে বলে, তুমি এই জ্যাকেটটা ফেলে দাও। শিওল বলে, এটা আমার দিদার দেওয়া গিফট, এটাকে আমি কি করে ফেলে দিই? ইউনো বলে, তোমার দিদা কি তোমাকে এই একটা গিফট দিয়েছিল? শিওল বলে, না। শিওল তারপরে গিফটটা ডাস্টবিনে ফেলে দেয়। পরে ইউনো দেখে গিউমো সেখানে এসেছে। অন্যদিকে আমরা শিওলের ফ্রেন্ডসদের দেখি যারা শিওলের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে। যখন তারা ঘরের ভেতর ঢোকে তখন তারা দেখে ঘরের ভেতরের জিনিস চারিদিকে ছড়িয়ে আছে। অন্যদিকে আমরা দেখি ইউনো ইউমোকে বলছে যে তুমি এখানে কি করছো? ইউমো বলে, আমার ফক্স বিট চাই। ইউনো গিউমোকে বলে, তুমি কি? গিউমো তার পাওয়ার ইউজ করে ইউনোর গলা চেপে ধরে। ইউনো বলে, তোমার সাথে এইসব ডোচিওল করেছে। গিউমো ইউনোকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা দেখি ডোচিওল লিওনকে বলছিল, আমি খুব তাড়াতাড়ি মরে যাব, ফক্সপিট পেলে আমি অমর হয়ে যাব, আমি তখন রিভেঞ্জ নেব। লিওন বলে, তুমি কোন রিভেঞ্জের কথা বলছো? ডোচিওল বলে, তুমি তো জানো আমার ফ্যামিলির সঙ্গে কি হয়েছিল। আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম, তখন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তখন কোনো একটা শক্তি আমাকে বশ করে নিয়েছিল, যার জন্য আমার কিছু হয়নি, কিন্তু আমার ফ্যামিলির সবাই মারা যায়। এই সব কিছু গড করেছিল। আমি যখন ফক্সপিট পেয়ে যাব তখন আমি রিভেঞ্জ নেব। অন্যদিকে আমরা ইউনোকে দেখি যে নিজেকে নিজের বাড়িতে পায়। ইউনো বলে, আমি এখানে কি করে এলাম? তখনই সেখানে নকল গিউমো আসে। ইউনো বলে, তুমি এখানে কি করে এলে? তুমি তো মারা গিয়েছিলে। গিউমো বলে, আমি বেঁচে আছি। গিউমো বলে, আমার ফক্সপিট কোথায়? ইউনো বলে, আমার মনে নেই, হয়তো হসপিটালে আছে। তখন গিউমো তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানেও কোনো ফক্সবিট ছিল না। তারা ঘরে আবার ফিরে আসে। সেই সময় আসল গিউমো সোল পাশেই ছিল। সে তখন বলে যে ওর কথা তুমি শুনবে না, এ তোমাকে মেরে ফেলতে চায়। তখন ইউনো শিওলের আওয়াজ শুনতে পায়। তখন সে রিয়ালাইজ করে সামনে বসে থাকা গিউমো আসল গিউমো নয়। তখন নকল ইউমো তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। ইউমোর সোল তাকে সাহায্য করতে পারছিল না। গিউমোর তখন ইউনোর কথা মনে পড়ে যায়, যখন ইউনো তাকে ডোচিওলের সম্পর্কে বলেছিল যে সে তার ফক্সপিট নেওয়ার চেষ্টা করবে। গিউমো নিজের পাওয়ার ইউজ করে ইউনোর মধ্যে থাকা ছুরিকে বের করে নেয়। শিওল সেই ছুরিটা নিয়ে ইউনোর হাতে দেয়। সেই সময় ছুরিটা ইউনোর হাতে পৌঁছে যায়। ছুরিটা দিয়ে ইউনো নকল গিউমোকে মেরে দেয়। সেই সময় ডোচিওলের মুখ থেকে রক্ত বেরোতে থাকে। ইউনো প্রেজেন্টে চলে আসে। ইউনো বলে, আমরা এখন সেফ আছি। গিউমো এখন ঠিক হয়ে যায়। ডোচিওলকে আমরা হসপিটালে দেখতে পাই। সে চারিদিকে মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছিল। তারা ডোচিওলকে মারতে চাইছিল। শিওল অ্যান্ড ফ্রেন্ডসরা মিলে ঘরটাকে পরিষ্কার করছিল। শিওল একটা শপে গিয়েছিল। অন্যদিকে ইউনো দেখে দরজায় কেউ নক করছিল। দরজা খুলতে সে দেখে লিওন হাতে একটা রাইফেল নিয়ে। সে ইউনোকে মারতে চাইছিল। লিওন বলে, তুমি ডোচিওলের সঙ্গে কি করেছো? সে পাগল হয়ে গেছে। ইউনো বলে, আমি কিচ্ছু করিনি। লিওন যখন ফায়ার করতে যাচ্ছিল তখন শিওল এসে ইউনোকে বাঁচানোর চেষ্টা করে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেই সময় লিওন রাইফেল দিয়ে ইউনোকে শ্যুট করে। সেই সময় তাদের মাঝখানে শিওল এসে যায় এবং গুলি শিওলের লাগে। লিওন তখন সেখান থেকে পালিয়ে যায়। শিওল বলে, তুমি ঠিক আছো? ইউনো বলে, তুমি মরতে চলেছ আর তুমি আমার ব্যাপারে চিন্তা করছো? পেগাম বলেছিল শিওলের মৃত্যু নিশ্চিত। এখানে এপিসোড 11 সমাপ্ত হয়।